নমস্কার, দেবুদা বলছেন? হ্যাঁ, আমি দেবপ্রসাদ হালদার বলছি। বলছি দেবুদা, আপনি তো ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট হাতে পাওয়ার জন্য আরটিআই করেছেন এবং লাস্ট হিয়ারিং পর্যন্ত আপডেট আপনার কাছ থেকে আমরা পেয়েছি। আজকে একটা হিয়ারিং ছিল 11ই জানুয়ারি। আজকে কি হলো সরাসরি আপনার কাছ থেকে একটু জানতে চাইছি। আজকের ওই 11:30টায় হিয়ারিং ছিল মিস্টার নবীন প্রকাশের কমিশনারের কাছে, তথ্য কমিশনার। হ্যাঁ, তাই হিয়ারিংটা হলো, তবে উনি বেশি কিছু শুনতে চাইলেন না। আচ্ছা। আর উনি যে বলেছিলেন, ওনার যে চিঠি পাঠিয়েছিলেন সেখানে লেখা ছিল যে এসপিআইও মহাশয় সশরীরে আসবেন, কিন্তু লক্ষ্য করা গেল তিনি অ্যাবসেন্ট, তিনি অনলাইনে ছিলেন। তা আমি সেই পয়েন্টটা রেজ করেছি। তো আলটিমেটলি যেটা দাঁড়ালো, আমার যে কমপ্লেন ছিল যে আমার ওটা এসপিআইও দিতে বাধ্য পে কমিশনের রিপোর্ট, ঠিক আছে? কারণ এর আগে যত পে কমিশন হয়েছে সমস্ত কপি আমরা পেয়েছি। সমস্ত রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার পে কমিশনের রিপোর্ট অনলাইনে দিয়ে দেয়, আর আমরা আরটিআই চেয়ে পাবো না কেন? আমি তাই এটা দিতে বাধ্য। উনি যেহেতু বলেছেন যে পাবলিক ডোমেনে নেই, সেইটা আপনি হস্তক্ষেপ, আমি কমিশনার মহাশয়কে বলেছি, উনি সব শুনে টুনে রায় দিয়েছেন এবং পরবর্তী যে একটা হিয়ারিং এর ডেট দিয়েছেন 28/2/2024। বলেছে আপনার এই কমপ্লেনটা আমার ইনফ্রাকচুয়াস মনে হচ্ছে, কারণ অলরেডি এসপিআই যেটা জানিয়ে দিয়েছে সেটার উপরে আমার কিছু করার নেই। তবুও আমি আপনার এই কমপ্লেনটা 26/12/2023 যেটা দিয়েছিলেন সেইটা আমি এসপিআই মহাশয়ের কাছে পাঠিয়ে দিচ্ছি। আর একটা নেসেসারি অর্ডার উনি পাস করেছেন, আজকে আমার সামনে ডিকটেশন দিলেন, অর্ডারটা পাস করেছেন। এই হলো রেজাল্ট। এবার পরবর্তী যে হিয়ারিং আছে সেটা দেখা যাক, কিন্তু আলটিমেট যেটা মনে হচ্ছে যে কন্টেম্পটে অবশ্যই যেতে হবে, আদালত অবমাননার মামলা করতেই হবে, কারণ এটা অনেক টালবাহানা হচ্ছে বলে আমি মনে করছি, এটা হ্যারাস হচ্ছে। আচ্ছা, আদালত অবমাননার ঠিক আগের তো চিঠি একটা আপনারা দিয়েছিলেন পরিবাবুর মাধ্যমে। হ্যাঁ, যেহেতু রাজ কানোজিয়া মহাশয় তখন ছিলেন, তিনি রিটায়ার করার পরে এখন নতুন যে তথ্য কমিশনার এই আমার ম্যাটারটা টেক আপ করেছেন, তার নাম হচ্ছে মিস্টার নবীন প্রকাশ, ঠিক আছে? ইনি নতুন যেহেতু হয়েছে, তাহলে এনার নামটা ইনক্লুড করে একটা যদি কন্টেম্পট আমরা করতে যাই তাড়াতাড়ি, তাহলে এনাকেও আদালত অবমাননার নোটিশ দিতে হবে। বুঝতে পেরেছি। এবং সমগ্র বিষয়টা আমরা মাননীয় আইনজীবীদের সঙ্গে আলোচনা করে মিস্টার প্রবীর চ্যাটার্জি এবং মাননীয় বিকাশ রঞ্জন সিনিয়র অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে আমরা যা পদক্ষেপ নেব। তার মানে দেবুদা, পরবর্তী যে ডিএ মামলার হিয়ারিং আছে 5ই ফেব্রুয়ারির পর, ওই সপ্তাহে যে কোনো একটা দিন, তার মানে তার আগে আমরা আরটিআই কপিটা হাতে পাচ্ছি না, এমনটা বোধহয় বলাই যায় না। বিনা মানে তো ইচ্ছাকৃত ভাবে দিচ্ছে না, এটা আমি বলেছি। যেটা যে এসপিআইও কোনোভাবেই বলতে পারে না যে এটা পাবলিক ডোমেনে নেই, কারণ পাবলিক ডোমেনে এটা মাস্ট বি রয়েছে। তা না হলে ডিএ নোটিফিকেশন গুলোতে বলছে কিভাবে যে অ্যাজ পার রেকমেন্ডেশন অফ দ্য 6th পে কমিশন, এগুলো আমরা বলেছি, আমি বলেছি। এবারে যেহেতু দিচ্ছে না, তাহলে আমাদের দেওয়ার জন্য আদালতে কন্ডেম করতে হবে, কারণ এটা তো হাইকোর্টের মহামান্য বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য মহাশয় নির্দেশ দিয়েছে যে এটা দিয়ে দিতে হবে অ্যাট দ্য বিহেস্ট অফ দ্য পিটিশনার। আমি আজকেও বলেছি। এবারে ইচ্ছাকৃত ভাবে দিচ্ছে না, সেটা কন্টেম্পটে যেতে হবে। ঠিক আছে দাদা, বেশ। কন্টেম্পটের আপডেট হলে তখন জানাবেন, একটু আপনার সাথে আবার যোগাযোগ করব। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা সবসময় দেখুন যতক্ষণ না হাতে পাবো ততক্ষণ আমাদের লেগে থাকতে হবে। যেমন সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে, যতক্ষণ না আমাদের জয় আসবে ততক্ষণ আমাদের কিন্তু ওই মামলার দিকে মানে দৃষ্টি করতে থাকতে হবে, মনোনিবেশ করে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। ঠিক ঠিক ঠিক। যে দেরি হচ্ছে বলে ভেঙে পড়লাম তা করলে চলবে না। এই পে কমিশনের রিপোর্ট দিচ্ছে না, ভেঙে পড়লাম, এগিয়ে হলো, দেবে না কেন, এইসব বললে তো চলবে না। যতক্ষণ না দেবে ততক্ষণ এর পিছনে সময় দিতে হবে, লেগে থাকতে হবে, যা যা করার যাবতীয় করতে হবে। এটাই এক এবং একমাত্র লক্ষ্য আমাদের, এবং কাজটা করে যেতে হবে। ঠিক ঠিক ঠিক। ঠিক আছে দাদা। ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ওকে দাদা, ওকে। ঠিক আছে।